আসসালামু আলাইকুম। আমি এমন কিছু কথা বলবো যেটা শুনলে আপনাদের গা শিউরিত হয়ে উঠবে। আমার জীবনে কিছু ঘটে যাওয়া কথা নিয়ে আরকি আমি আপনাদের কাছে বলবো। আ মানে বিয়েটা আমার যদিও পারিবারিক ভাবেই হয়। বিয়ের কিছুদিন ব্যাস প্রতিটা মানুষের ১ম যেরকম ভালো কাটে ঠিক আমারও ওইরকমভাবে কিছুদিন ভালোই কাটছে। আ আর ১ম আমার হাসব্যান্ডও আমাকে সাপোর্ট করতো। যদিও আমার শাশুড়ি ওনাদের পছন্দেই বিয়েটা হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকে শুরু হয় ওনার অত্যাচার। তখন আমার হাসব্যান্ড আমাকে সাপোর্ট করতো। তো এভাবে আস্তে, আস্তে উনি অত্যাচার দিন, দিন বেড়েই যায়। আর আস্তে, আস্তে দেখি আমার হাসব্যান্ডও ওইরকমই হয়ে যায়। ১ম নতুন বউ ওইরকম কিছু বলতেও পারি না, করতেও পারি না। আমার ফ্যামিলিকে যখন বিষয়টা জানে, আমার ফ্যামিলি এটা গুরুত্ব দেয় না। ওনারা বিষয়টা কোনো গুরুত্বই দেয় না। পরে দিয়ে আর কি করা? আমাকে মারধর করে, আমাকে বিভিন্নভাবে মানে ট ওনারা টর্চার করা শুরু করে দেয়। ঠিক আছে? পরে দিয়ে আর কি আম মানে আপুরা আমাকে সাপোর্ট করতো। কিন্তু আমার বাবাকে কিছুতেই বুঝাতে পারতো না। উনি মনে করতো কি যে আমিই দোষী। ছেলে হুজুর-মুজুর হয়তো ছেলে ভালো, ওনার ফ্যামিলির মানুষ ভালো, আমি খারাপ। এটা বলতে থাকে ওনারা। পরে একদিন আর কি এভাবেই আমি বিষয়টা শর্টকাটে বলতেছি আপনাদের। পরে দিয়া একদিন আমার বাবার চোখে যখন পড়ে বিষয়টা আমাকে আনার জন্য আমার শ্বশুরবাড়িতে যায়। তখনই দেখে আমাকে বকাঝকা করতেছে। এর মধ্যে আমার শাশুড়ি বকাটাই ছিল কি, উনি সবসময় প্রতিটা বকার মধ্যে উনি বকা দিত কি যে বিয়ান, ঠিক আছে? ওইটাই ওনার একটা জানি না আমাদের জেলার মধ্যে এরকম ভাষা আমি শুনি নাই যে বউকে এরকম ভাষা দেয়। হতিন, বিয়ান দিনরাত ২৪ ঘন্টা এগুলা বইলেই যাইত। তো এইগুলো আমার বাবার চোখে যখন পড়ে তখন আমার বাবা বুঝতে পারে যে না, মেয়েটা ঠিকই এতদিন বলছে, হয়তো আমি বিশ্বাস করিনি কথাগুলো। এগুলা পরে দিয়া আর কি আমার বাবা ওইখান থেকে আর কি আমাকে নিয়ে আসে। আনার পরে দিয়ে আর কি ২ মাসের মতো আটকায় রাখে। আটকায় রাখার পরে দিয়ে পরে ভাবলো হয়তো ওনারা ঠিক হয়ে যাবে। পরে আবার কি আমাকে আমার শ্বশুরবাড়িতে দিয়ে দেয়। পরে আমার শ্বশুরবাড়িতে দেওয়ার পরে দিয়ে আমার হাসব্যান্ড আমাকেও উনি যেখানে থাকেন ওইখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ছোটোখাটো বিষয় একটু ঝগড়া হইলে উনি সাথে, সাথে আমাকে রুমের মধ্যে তালা আটকায়া যাইত। তালা আটকায়া চইলা যাইত। পরে একদিন আমার খালাতো ভাইয়ের বিয়ে, তখন আমাকে এরকম তালা আটকায়া চইলা গেছে। আর পরে দিয়ে আমার আপুরা গেছে আমাকে আনার জন্য। ঠিক আছে? গায়ে হলুদের দিনকে আমাকে আনার জন্য গেছে। যাওয়ার পরে দেখে আমাকে তালা আটকায়া রাইখা দিছে। অথচ আমার কাছ থেকে আমি ফোন এমনিতে ইউজ করতাম না। তারপরে দিয়েও যখন ঝগড়া লাগতো তখন ওনার ফোনটা পর্যন্ত আমাকে ধরতে দিত না। আমি বাড়িতে বিষয়টা বইলা দিমু দেখে ওনার ফোনটা আমাকে তাহলে ধরতে দিত না। পরে দিয়ে এভাবেই চলতে থাকে। পরে আপুরা যখন গেছে, যাওয়ার পরে আর কি আমাকে তালা ওইখান থেকে ভাইঙা মাইঙা নিয়ে আসে। আনার পরে পরদিন বিয়েতে উনিও আসে। ব্যাস আমরা একসাথেই খাওয়া দাওয়া করি। মানুষের কাছে তো বিষয়টা বলা যায় না, বিয়েবাড়ি। পরে দিয়ে আমরা একসাথেই খাওয়া দাওয়া করি। পরে ওইখান থেকে আর কি আমাকে পরে দিয়ে আবার কিছুদিন রাখার পরে আমার বাবা-মা আবার নিয়ে যায়। কারণ প্রতিটা বাবা-মাই চায় একটা মেয়েরে দ্বিতীয়বার বিয়ে দিতে। কোনো বাবা-মাই চায় না যে একটা মেয়ের একবার বিয়ে হইছে আবার আরেকবার বিয়ে হোক। এটা কোনো বাবা-মা চায় না। ঠিক আছে? পরে দিয়া এভাবে কাটতে থাকে, এভাবে কাটতে থাকে। পরে আর আমি